বেগুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি পরিচিত অর্থকারী সবজি, যা প্রায় প্রতিদিনই আমাদের হেসেলে ব্যবহার হয়ে থাকে। বেগুন পুষ্টিতে ভরা এমন একটি সবজি যা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বিশেষত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাজার থেকে কিনে আনা প্রায় বেশিরভাগ বেগুনই কিছু ছোট ছোট ছিদ্র লক্ষ্য করা যায়, এবং সেই বেগুন কাটলে একটি পোকা প্রায়শই চোখে পড়ে। এই পোকাই আসলে বেগুনের ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা। বর্তমান উৎপাদিত ফসলের প্রায় 50% বা তার অধিক এই পোকার দ্বারা আক্রান্ত, যার ফলস্বরূপ কৃষককে প্রতি বছর প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি একজন বেগুন চাষি এবং সেই সঙ্গে সকল বেগুন চাষিকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই বেগুন গাছ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী গাছ। এই গাছ থেকে আমরা বেগুন চাষ করলে আমরা কিন্তু একটা অর্থ এবং কম পরিশ্রমে আমরা কিন্তু পেতে পারি। কিন্তু এর একটা বড় সমস্যা হলো, চারা গাছ লাগানোর পরে গাছটা যখন এক ভালো হলো, সেই সময় দেখা যায় কি আমাদের ডঁকে একটা এই ডঁক ছিদ্রকারী পোকা, এই যে ডঁকটা কাটলাম না, এই ডঁকের ভিতরে কিন্তু মাছি ডিম পেড়ে এখানে একটা লেদা তৈরি করে দিয়েছে, সূক্ষ্ম লেদা। এর ভিতরে কিন্তু এই লেদাটা ঢুকে গিয়ে ডঁকটাকে কেটে ওই ডঁকটা নষ্ট করে দেয় এবং ডঁকটা মরে যায়। এটা হতে হতে কি হয়, এবারে ফল ফুল এলো, ফল ফুল আসার পরে ফলের মধ্যে ও কিন্তু আবার ঢুকে যায়। এইভাবেই ডিম পাড়ে, ডিম পাড়তে গিয়ে ওই সূক্ষ্মভাবে ঢুকে গিয়ে ওর ভেতরের মানে বাইরের দিকটা মুখ বন্ধ করে দিয়ে ভেতরে পুরো একদম ফাঁকা করে দেয় খেয়ে। এইটা হচ্ছে আমাদের প্রচণ্ড ক্ষতি করে। এই ক্ষতিটাকে কিন্তু আমাদের আটকাতে হবে, যে কোনো উপায়ে আটকাতে হবে। এটা না আটকালে আমাদের ভীষণ লোকসান, মানে সে লোকসান মানে লাগানো আর না লাগানো দুটোই সমান হয়ে যাবে। চাষি ভাইদেরকে এইটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে আমাদের ধ্যান দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা চাষ করলাম, চাষ করে যদি আমাদের গাছটাকে নষ্ট করে দেয়, এবার দীর্ঘদিন এ হতে হতে পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে ফলগুলো কিন্তু এই ছিদ্রকারী পোকা ঢুকে গিয়ে ফলের কালারটাকে নষ্ট করে দেবে, ফলটা কিন্তু আমরা খাওয়ার উপযোগী হবে না। এই যে ডগটা, এই ডগটাতে কিন্তু ওই মাছি ডিম পেড়ে সূক্ষ্ম পোকা ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার ফলে এই ডগটা এখান থেকে আমার নষ্ট করে ফেলেছে। এইটাকে খেয়াল রাখতে হবে। আমি এইটাকে ভাঙলেই বুঝতে পারবেন এর ভিতরে কিন্তু পোকা আছে। পোকা না থাকলে কোনো দিনের জন্য এটা হয় না। দেখেছেন আপনারা সবাই, দেখুন, খেয়াল করে দেখুন, এই দেখুন এই যে পোকাটা আমার হাতে চাপ লেগেই মারা গেল, নাহলে আপনাদেরকে সবাইকে দেখাতে পারতাম। এই যে সূক্ষ্ম পোকা এই নড়ছে। যদি আপনার অঞ্চলে স্থানীয় কোনো সহনশীল জাত থাকে যা এই পোকাকে প্রতিরোধ করতে সক্ষম, তবে তা ব্যবহার করুন। গাছ থেকে ঝরা পাতা, ফুল, ফল কিছুটা দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে নষ্ট করে ফেলতে হবে ও ক্ষেত যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। ফেরামন ফাঁদ ও লিওর ব্যবহার করতে হবে, যেগুলি পূর্ণাঙ্গ পুরুষ পোকাকে আকর্ষণ করে মেরে ফেলে। তবে এই ফাঁদে ব্যবহৃত লিওর 15 থেকে 20 দিন অন্তর পরিবর্তন করা প্রয়োজন। এছাড়াও মূল জমিতে ফুল আসার আগে স্পাইনোস্যাড 45%, এসজি 1 মিলিলিটার প্রতি 5 লিটার বা এমামেকটিন বেনজয়েট 5%, এসজি 1 গ্রাম প্রতি 2 লিটার বা ফোলবেন্ডিমাইড 20%, ডব্লিউডিজি 1 গ্রাম প্রতি 4 লিটার বা ফিপ্রোনিল 5%, এসসি 1 মিলিলিটার প্রতি লিটারে বা থায়োডিকার 75%, ডব্লিউপি 1 গ্রাম প্রতি লিটারে বা ট্রাইজোপস 40%, ইসি 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়। মনে রাখতে হবে যাতে এই কীটনাশক প্রতিবার স্প্রে না করা হয়, কারণ তাতে পোকার ওই কীটনাশকের প্রতি সহনশীলতা তৈরি হয়ে যায় ও পরবর্তীতে ওই কীটনাশক আর কার্যকর হয় না।